আসসালামু আলাইকুম। অগ্রণী এগ্রো মেশিনারিজ থেকে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন। আপনাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ কাটার জন্য মেশিনারি, যেমন হুন্ডা কোম্পানি 4 স্ট্রোক ইঞ্জিনের মেশিন, তারপর হচ্ছে আপনার 2 স্ট্রোক ইঞ্জিনের মেশিন, তারপর হচ্ছে আপনার এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ম্যানুয়াল ঘাস কাটার মেশিন। এটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি হ্যান্ড পুশ লন মাওয়ার মেশিন, যেটা দিয়ে আপনি ধাক্কার মাধ্যমে শুধু আমাদের এই চাকার মাধ্যমে এই চাকা যেখানে ঘুরবে সেখানে ঘাস কাটবে। এটা দিয়ে আপনি খুব সহজে দুর্বা ঘাস কাটতে পারবেন। যেমন ধরেন আপনার বাড়ির আঙিনার, তারপর হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার বিভিন্ন ধরনের আশেপাশের মাঠের আঙিনার ঘাস কাটতে পারবেন। তারপর সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের এই মাঠের ঘাস কাটতে পারবেন। তো এটা হচ্ছে আপনার চাকার মাধ্যমে এই ধাক্কার মাধ্যমে ঘাস কাটে। এটার মধ্যে রয়েছে যেমন এই আপনারা দেখতে পাচ্ছেন যে রোটেটরি ব্লেড, এটা খুবই শক্ত এবং মজবুত। এটা হচ্ছে আপনার টিনের পাতের সাথে ফ্রিকশনের কারণে এই ব্লেডটা ঘুরবে এবং ঘাস কাটবে এবং ঘাসটাই বাস্কেটে জমা হবে। তো আলাদা করে আপনার ঘাস অগোছালোভাবে থাকবে না, যেটা হচ্ছে বাস্কেটে জমার কারণে আপনি এটা পরে আপনার যদি বাড়িতে গরু বা গাভী থাকে খাওয়াতে পারবেন খুব সহজেই, খুব সুন্দরভাবে। এটা এই বাস্কেটে জমা হবে। আর যেখানে চাকা ঘুরবে, চাকাগুলো খুব মজবুত, যেখানে চাকা ঘুরবে সেখানে ঘাস কাটবে। তো এটার একটা সুবিধা হচ্ছে এটার প্রাইস খুবই কম এবং একবার পারচেস করার পরে আপনার আর কোনো তেল মোবিল অন্য কিছুর দরকার পড়ছে না। আপনার একবার পারচেস খরচটাই হওয়ার পরে আপনি খুব সহজে ঘাস কাটতে পারবেন। এবং এই ব্লেডটা খুবই মজবুত, যার কারণে আপনার এই 3-4-5 বছর আপনি অনায়াসে এটা চলবে, কোনো সমস্যা হবে না। তারপরে 4-5 বছর পরে যদি কোনো কারণে ব্লেডের ধারটা কমে যায়, তাহলে আপনি যে কোনো ওয়ার্কশপ থেকে এটা ধার করিয়ে নিতে পারবেন। সো এই ইঞ্জিনটা যদি এই মেশিনটা যদি আপনারা নিতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন। অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। সো আপনারা দেখতে থাকুন কিভাবে এই হ্যান্ড পুশ লন মাওয়ার মেশিনের মাধ্যমে মাঠের ঘাস কাটা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।